আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে কিন্তু আপনাদেরকে কারণ বাজার পেঁয়াজ আলু রসুন আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পরিমাণে আমদানি আছে, দামও কিন্তু দম খেয়ে আছে, অর্থাৎ আগের মতোই আছে। আজকে সত্যিকারে কোন আড়তদার কেমন বিক্রি করছে, খুচরা বিক্রেতা কেমন কিনছে, প্রতিটা তথ্য আপনাদেরকে জানিয়ে দিব। ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ অংশের ধৈর্য শিখে দেখবেন। দাম দম খেয়ে গেছে, আজকে বাজার কেমন যাচ্ছে জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই ভালো। বেচা বিক্রি কেমন করছেন? মোটামুটি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। ঈদের ছুটি তো গ্রাম ঢাকাতে গ্রামে চলে যাচ্ছে, হ্যাঁ প্রভাব পড়ছে। চাহিদা কি বাড়ছে না কমছে? চাহিদা গতকাল মোটামুটি ভালোই ছিল, আজও মোটামুটি, তবে পেশাগত লোকজন কমই, আজকে একটু কম। আজকে একটু কম, কিন্তু আমদানি মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে নাকি? ওই কাটিং কম, ওই জন্য আমদানি বেশি মনে হচ্ছে, নাহলে এতক্ষণ শেষ হয়ে যেত। তারপরে বলা যাচ্ছে না, ঢাকায় অনেক মানুষ স্থানীয় আছে, ঢাকায় যারা এখনো ছুটি হয় নাই ব্যবসা বাণিজ্য করে, তারা তার পরে যাবে। হ্যাঁ পরে যাবে, এবার ছুটি অনেক। যেমন ধরেন আমরাই ব্যবসা করি, আমাদের ঈদের আগের দিন পর্যন্ত খোলা আছে, ঈদের দিনও তো মার্কেট খোলা থাকে, তা আমরা হয়তো থাকবো। কৃষকরাও বিক্রি করছে, তাদের ঈদ তো করতে হবে, জি জি, যার জন্য আমদানিটা বেশি হয়ে গেছে। ভাইজান আজকে বাজার কেমন যাচ্ছে? বাজার আজকে পাবনার পেঁয়াজ, যেটা হালি পেঁয়াজ নতুন আসছে, ডান্ডি আছে শটা, ওটা বেচলাম 32-33 টাকা। একটু নরমাল, হ্যাঁ মানে মুখে একটু যে শাল ডান্ডি আছে, আচ্ছা 32 টাকা। আর যেটা একবারে রাখি অরিজিনাল ভালো, একের মাল, একবারে টাটকা টাটকা দানা দেখা যাচ্ছে, মুখে কোনো গজ নাই। গজ নাই, বিক্রি হচ্ছে 38 থেকে 40। 38 থেকে 40, এটা একদম 6 মাস থেকে 9 মাস রাখতে পারবে ঘরে। তার মানে অরিজিনাল রাখি আছে, অরিজিনাল রাখি হালি পেঁয়াজ, রাখি মাল। আর সুখসাগর যাচ্ছে কত? আর সুখসাগর আমরা বিক্রি করলাম আছে 24 টাকা 23 টাকা। 24 টাকা 23 টাকা সুখসাগর, 24। হ্যাঁ নাকি কিং পেঁয়াজ? না, এটা আপনার হলো ওই যে মেহেরপুরের পেঁয়াজ। মেহেরপুর একটা নাকি কিং পেঁয়াজ আছে, কিং পেঁয়াজ আপনার ওই একই দাম প্রায় 32-33। 32-33, ওইটা আবার বড় একদম সাইজের পেঁয়াজ। আর এই যে ক্রস পেঁয়াজ রাখছেন? আর ওই মুড়ি কাটা আছে একটা আপনার পুরান পেঁয়াজ, সেটা শেষ হয়ে গেছে। আচ্ছা মুড়ি কাটা শেষ তারপর আছে, ওটা কম নিতেছে, ওটা কাস্টমার নিতেছে না, 28 টাকা। এটা 28 টাকা বিক্রি করছেন। এইদিকে মাল তো অনেক মাল আপনি দেখতে পাচ্ছেন ভাইয়া। জি, এইগুলা পাইকারি ব্যবসায়ী খুব বেশি না। তারপরে হ্যাঁ ঠিক আছে, কেমন বিক্রি করছেন? আপনার আধা ঘন্টাও লাগে না এগুলো প্রায়। হ্যাঁ এগুলো কত বিক্রি করছেন? এগুলো কত বিক্রি করছেন? এটাই আপনার এই একের মাল বাজার দম খেয়ে আছে। হ্যাঁ ওই একই ভাবে আছে আপনার কোয়ালিটি ভেদে দাম। হাটের বাজার কি কিছু বোঝা যাচ্ছে আজকে? হাটের বাজার কম না, হাটে আপনার আমদানি নাই, গ্রাহক আছে, কাস্টমার আছে, ব্যাপারী আছে, খুচরা ব্যাপারী অনেক হয়। আচ্ছা ঈদের পরে বাজার বোঝা যাবে গতিপ্রকৃতি কোন দিকে যাচ্ছে। তাই ঈদের পরে আপনার অনেকে আছে একটু বাধাই পার্টি রাখি পার্টি, তারা নামে, তো তারা নামতে পারে, তারা প্রতিদিন নামে মাল কিনে, একটু দাম বাড়বে, হয় বাড়বে মনে হচ্ছে। ঠিকানাটা কি বলবেন? জি, আমি ঢাকা কারণ বাজার থেকে বলতেছি, 25 নম্বর আড়ত, কুতুবপুরবাড়ি জেলায়, পাকা বিল্ডিং। মোবাইল? আমি মোহাম্মদ রিমন মোল্লা। আমার ফোন নাম্বার আপনার 01732502988। কৃষক ব্যাপারী দিতে পারবে, খুচরা বিক্রেতা কিনতেও পারবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো একজন খুচরা বিক্রেতা, কি মাল নিতে আসছেন আজকে? পেঁয়াজ নিতে আসছি। পেঁয়াজের বাজার কেমন মনে হচ্ছে আজকে? পেঁয়াজের বাজার স্বাভাবিক, এই কয়েকদিন ধরে একই রকম, প্রায় একই রকম, কমতির দিকেই বলা ছাড়া নাকি? হালকা হালকা মানুষ ঢাকা থেকে গ্রামে যাওয়ার জন্য এমনটি হচ্ছে মনে হয় নাকি? হ্যাঁ, ঢাকা থেকে মানুষ চলে আসছে, তো এই জন্য আর কি কম চলবো মালটা আর কি, এই জন্য ঢাকায় আমদানি বেশি হয়ে গেছে। হ্যাঁ, যার জন্য দাম কম একটু। বাজার কেমন যাচ্ছে ভাই আজকে? বাজার 30, 32, 34 এরকম আর 34 সর্বোচ্চটা, সর্বোচ্চ। বাসাই কি তো হালি। আর ওই যে সুখের সাগর কেমন যায়? সুখের সাগরটা আমি নিই না তো, ওইটা 20 টাকা 18 টাকা। হ্যাঁ আচ্ছা আর কি ক্রস পেস কেমন যাচ্ছে? ক্রস পেঁয়াজ আছে, কম দামের মাল আছে, 25 টাকা 28 টাকা আছে, কিন্তু এটা আসলে কোয়ালিটি ভালো না। আর মুড়ি কাটার নাই? মুড়ি কাটা তো নাই। বাজার তার মানে 26 বা 25 থেকে 32, 34, সর্বোচ্চ 34 এই তো বাজার। আলুর খবর কি শুনছেন? আলু 15-16 এরকম চলছে, 15-16 চলছে। পেঁয়াজের বাজার থেকে এখন আলু পট্টিতে নিয়ে এসেছি, কারণ বাজারে যাচ্ছে কেমন জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি।
আজকে মোটামুটি আমদানি দেখতে পাচ্ছি কারণ বাজে আলু খাওতা আছে, আছে দাম কি বাড়লো না কমলো? বাড়ে নাই বেশি, 15-16, আবার কিছু নিয়ম মাল আছে 13-14 বিকতে আছে। 13-14 বিক্রি হচ্ছে। এই যে আলুর দাম কমই কৃষক পর্যায়ে পাচ্ছে কত? না না, কিছু অর্ধেক টাকা পাইতেছে। অর্ধেক টাকা। তাদের উৎপাদন খরচ নাই 25 টাকা। না না, তাদের নিচে 20 টাকা পড়তে পড়ছে, ব্যস্ত আছে ওখানে 10 টাকা 10 টাকা। এখানে আপনারা বিক্রি করছেন আমরা 15, 14, 16 আলু বুঝা 13, পিছনে 13 টাকা ব্যস্ত আছে। এটা 13 টাকা, কোয়ালিটি ছোট। হ্যাঁ, এটা কোথাকার মাল? এটা এটা হলো ঠাকুরগাঁয়ের মাল। ঠাকুরগাঁর মাল। আর উত্তরবঙ্গের আর কি কি মাল বিক্রি করছেন আপনারা? উত্তরবঙ্গের আলু সব অনেক, বগুড়া, জয়পুর। বগুড়া জয়পুর হাট কেমন যাচ্ছে? বগুড়া আলু মিশে 15 টাকা। 16 টাকা কোন মালটা যাচ্ছে? তা 5 একটু ভালো মালটা। বাসা ভালো মাল। আর নর্মালটা 13-14। আর মুন্সিগঞ্জ আলুর খবর কি? মুন্সিগঞ্জ আলু আয়না আনতে। উত্তরবঙ্গে আলু দিয়ে মুন্সিগঞ্জ ঘুরাই ফেলাই দিছে। হ্যাঁ, এটা সত্য। এটা সত্য। মুন্সিগঞ্জের লোকে উত্তরবঙ্গ সেরেনি পরিমাণ আলু দিয়ে কলষ্ট বেরিয়ে লাইছে। এখন কি করবো মুন্সিগঞ্জের মানুষ? মুন্সিগঞ্জের মানুষ বাইক থুইতেছে আলু, বাইক বাড়িতে কি ইয়ার ভিতরে 20 টাকা কেজি বেচবো। আর গোলাপের ঘরের ভিতরে থুইতেছে। গোলা ঠিক তো? মুন্সিগঞ্জের চান্স লইব 20 টাকা কেজি বেচবো। তাই হ্যাঁ, ওই আলাদা শুয়ার। ওরা ঝোপুজি কপ মারতে গিয়ে লসেও খায়। ওরা বড়িটা কাটতে বেচবো, তো কম দাম বেচবো না আলু। ওরা 20 টাকা কেজি আলু বেচবো। 20 টাকা বিক্রি করবো। ফিস আলু ছুটারে না গোলাপের। ওরা বিক্রি করবে 30 টাকা 40 টাকা বিক্রি করবে। এবার গতবার তো 60 টাকা 65 টাকা বিক্রি করছে। এখন মন্দির এবার 40 টাকা কেজি আলু বেচবো। গতবার এই তো আসল কথা বলছেন আপনি। তো 20 টাকা বললেন কেন? 70 টাকা কেজি আলু বেচবো। হোমদিরা বিক্রি করবে। হোমদিরা আলু সব গোলাপের বাইক থুইতেছে। গোলা কইতাছে ওরা লস লাভ বুঝে না। না না, 20 টাকা কেজি বেচবো। নো রিস্ক নো গেইন। সব রিক্স নিছে, রিক্স নিয়ে থুইতেছে। বলে 10 টাকা বেচবো না 20 টাকা বেচবো। ঠিকানা মক্কা টারাস 3 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর। এই মোহাম্মদ দেখতে পাচ্ছেন আরদ্দার। কাইয়ুম আলুদার মোবাইল নাম্বারে দেখতে পাচ্ছেন আপনি। ন্যায্য দামে পেঁয়াজ আলু। হ্যাঁ, সরাসরি পেঁয়াজ, আলু নিয়ে যান। কম দাম আলু পাইবো, ওই আইতে করবেন। আচ্ছা, আপনার চলে আসেন। দাম কেমন আছেন? আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কেমন হচ্ছে? ভালো। ভালো। আজকে রসুনের দাম কেমন যাচ্ছে? 55-60 এই ফরিদপুরের? ফরিদপুর, নাটোর সবের কি বলেন? নাটোরের 60 টাকা পাওয়া যায়? এই পিছনে মাল এগুলো কত কোথাকার মাল? নাটোর এর কত বিক্রি করছেন? এটা 55-60 55-60। এই পিছনে একই থাকে 55-60। আর এই কুয়া রসুন দেশি কত বিক্রি হচ্ছে? 80 টাকা। হ্যাঁ, 80 টাকা। 80 টাকা ওয়ানলি। 1 কেজি কেউ নিতে পারবে? পাল্লা নিতে পারবে? পাল্লা নিতে পারবে। আচ্ছা, দাম কমে গেল মনে হচ্ছে। রোজার মাসে মাল তো চলে না, তো এই বছর মোটামুটি ভালো হয়েছে। এতে কৃষকের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? কিছু লস হয়েছে। এতে ক্ষতি হচ্ছে এখন এই পরিস্থিতি। কিছুদিন 70-75 উঠেছিল, তখন মোটামুটি ছিল, আবার কমে গেল। ব্যবসা বিক্রি হচ্ছে তো নাকি? আলহামদুলিল্লাহ। আজকে চায়না রসুন কেমন যাচ্ছে? 175 থেকে 180। 75 টাকা আছে? 175 175 আছে? 180 আছে? এটা কি অফ হোয়াইট না হোয়াইট? অফ হোয়াইট। অফ হোয়াইট। হোয়াইটের দাম একটু বেশি, 185। 85। ওটা তো 90-95 বিক্রি করে। আর এই যে আদা বিক্রি করছেন, কেরালা আদা কত যাচ্ছে? 70 থেকে 80 টাকা। ওয়ানলি 70 থেকে 80। আর চায়না আদা যাচ্ছে কত? একই। কি বলেন? এই আপনারা খায় না তো। আদার দাম এত কমে গেল? আপনারা খায় না। আদা খায় না? এই আদা আপনি নিবেন কখন তাহলে? 80 টাকা কেজি। ওয়ানলি 80 টাকা কেজি। দেখতে পাচ্ছেন চায়না আদা। জিরা আদা পাওয়া যাচ্ছে নাকি নতুন? জিরা আদা আমাদের আসে নাই। অনেক জায়গায় মিরপুর 11 তো দেখলাম ওখানে আসতে পারে, এখানে আসেনি। 120 টাকা বিক্রি করছে। এখানে আসে নাই। এখানে আসেনি। দেখ বাজার অনেকটাই কমে গেল। ভালো কমছে। চায়না রসুন এবং আদা সাধারণ মানুষের জন্য ভালো হয়েছে। ভালো হয়েছে। এটার প্রভাব পড়ছে। কিসের প্রভাব পড়লো? এটা মালের আমদানি বেশি। আমদানি বেশি। যেই মালের আমদানি বেশি ওই মালের দাম কমে যায়, আর যে মালের আমদানি কম ওই মালের দাম বাড়াই যায়। আচ্ছা, ধন্যবাদ।